মোটামুটি 450 বাচ্চা পাচ্ছি। 450 বাচ্চা যদি আমি এই রেটটা ধরি তাহলে মানে মোট আসছে যাচ্ছে 18 লাখ টাকা বছর। মানে এক বছরের মধ্যে কত কিলো ওজন নেওয়ার ক্যাপাসিটি রাখে? এক বছর 6 মাসে কুইন্টাল পার করবে। খরচ দিয়ে মোটামুটি আপনি 1 লক্ষ টাকা আপনি হাতে নিয়ে এই কাজটাতে নামবেন। এই ফার্মিংয়ে সাধারণত মানুষ আসতে চায় না, কিন্তু জানেন কি ভারতবর্ষের সবচাইতে বেশি পরিমাণ আর্নিং আসছে এই ফার্মিং থেকে। যখন আপনি কিছু ফার্মিং করবেন, তার ফার্মিং করার প্রসেসটা তো খুব সহজ, কিন্তু মার্কেটিংটাই সবচাইতে টাফ ব্যাপার হয়। কিন্তু এই ফার্মিং যদি আপনি করেন তাহলে মার্কেট নিয়ে আপনাকে একটুও কোনো রকম হেডেকের মধ্যে যেতে হবে না, কারণ পিগের সবচাইতে ভালো চাহিদা রয়েছে আমাদের এই প্রতিবেশী রাজ্যে, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, আসাম ইত্যাদি রাজ্যগুলোতে। আপনাদেরকে এই ফার্মিংয়ে আসার জন্য বলছি না, করতেও হবে না, শুধুমাত্র একবার শুনে নিন কি পরিমাণ ইনভেস্টমেন্ট আর কত পরিমাণ রিটার্ন আসছে এই ফার্মিং থেকে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। নমস্কার, আমি সুনন্দা, ফার্ম কালচারে আপনাদের স্বাগত। তো চলুন, আজকে আমরা কৃষ্ণনগরের একজন ফার্মারকে পেয়ে গেছি যার অভিজ্ঞতা অনেক দিনের, তো তার সাথে আজকে আমরা পরিচয় করে নিই। আমি অনুপম বিশ্বাস, এটা আমার গ্রামটা হরিশপুর, এটা কৃষ্ণনগর সংলগ্ন 1 নম্বর ব্লকের মধ্যে পড়ছে, কৃষ্ণনগর 1 নম্বর ব্লকে হরিশপুর গ্রাম। আমি 2011 সালে প্রথম হরিণঘাটা ফার্ম থেকে ট্রেনিং নিই, 1 মাসের ট্রেনিং ছিল ওখানে, হাতে কলমে শিখে এসেছিলাম। এসেই প্রথমেই শুরু করেছি ছোট করে, জাস্ট 2টো দিয়ে শুরু করেছিলাম, একটা ছোট্ট সেট করে একদম কম খরচে শুরু করেছি। বলতে কি আমি শেখার জন্য, তারপরে শেখার পর কিছুদিন শেখার পর এটাতে আস্তে আস্তে লাভটা আমি বুঝতে পারলাম এবং পুনরায় আস্তে আস্তে করে বাড়ানো শুরু করলাম। তো এই মুহূর্তে উনি কতগুলো পিগ নিয়ে ফার্মিং করছেন চলুন শুনে দেখি। এখন পিগ আছে, মাঝখানে পিগটা বেশি ছিল, কিছু কারণে কমে গেছে। আমি আবার পুনরায় নতুন করে সব ঠিকঠাক করে ঘরগুলোকে সমস্যা হয়ে গেছিলো, ভেঙে গেছিলো, আমি কিছু কমিয়ে দিয়ে আবার পুনরায় নতুন করে সেট করে ঠিকঠাক করে আরও বেশি পাচ্ছে। এখন বর্তমানে 20টা মা আছে আর 2টো মানে বোর আছে, বাচ্চা এখন 60 পিস আছে। চলুন শুনে দেখি পিগ ফার্ম কত ধরনের হয় আর এই ফার্মার কোন ধরনের পিগ ফার্মিং করছেন। পিগ ফার্ম সাধারণত 2 পদ্ধতিতে চাষ হয়, একটা হচ্ছে মিট পারপাস যেটা ফ্যাটনিং, আর হচ্ছে মাদার থেকে আমরা বাচ্চা উৎপাদন করব সেই পদ্ধতি। আমি ব্রিডিং ফার্ম করেছি যেখান থেকে বাচ্চা উৎপাদন করে এবং বাচ্চাগুলোকে সেল করি। ব্রিডিং ফার্ম করলে কতদিনের মধ্যে রিটার্ন আসছে আর ফ্যাটেনিং ফার্ম করলে কতদিনের মধ্যে রিটার্ন আসছে চলুন সেটা শুনে নিই। ফ্যাটিংয়ের ক্ষেত্রে আপনি 1 বছরের মধ্যে প্রফিট পাবেন, বাচ্চা নিয়ে আসার পর 1 বছরের মধ্যে আপনি প্রফিটটা রিটার্ন পাবেন, আর ব্রিডিং ফার্ম করলে আপনাকে 2 বছর লাগবে। এই ফার্মার তো অনেক দিন ধরে ব্রিডিং ফার্মের সঙ্গে যুক্ত, তো চলুন শুনি যারা নতুন করে ফার্মিং করতে চাইছেন তাদের উদ্দেশ্যে উনি কি সাজেশন দিচ্ছেন। নতুন ফার্ম শুরু করলে আপনি আগে ফ্যাটেনিং করুন এবং সেই সঙ্গে আপনি মাদারটাও রাখুন, 1টা কি 2টো রাখুন এবং সেটা দিয়ে এক্সপেরিমেন্ট করুন। করার পর দেখলেন আপনি সাকসেসফুল প্রথম অবস্থাতে, তাহলে পরে আপনি পুনরায় বাড়ানোর চেষ্টা করুন। কারণ প্রথম অবস্থায় যদি সাকসেসফুল না হয়, বেশি পরিমাণ অসুখ বিসুখ রোগ এসে যায়, তখন আপনি কন্ট্রোল করতে পারবেন না, তখন এটার প্রতি একটা অনীহা তৈরি হবে, তখন আগামীতে আপনি এই ব্যবসার প্রতি একটা উৎসাহ হারিয়ে ফেলবেন। পিগ ফার্মিং যেহেতু একটা হাই রিস্ক ফার্মিং, তো এই ফার্মিং করতে গিয়ে বহু ফার্মার লুজার হয়ে যায়, আবার বহু ফার্মার প্রচুর প্রফিটও করে। এই ফার্মার যেহেতু অনেক দিন ধরে ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন, তো ওনার এক্সপিরিয়েন্সটা একটু শুনলেই চলুন। প্রথম অবস্থায় চিকিৎসা সম্পর্কে, ট্রিটমেন্ট সম্পর্কে বিশেষ ধারণা দরকার। ধারণা ছাড়া যদি কেউ করতে যায় তাহলে পরে সে সমস্যায় পড়বে। এর জন্য প্রপার ট্রেনিং দরকার, কারণ ট্রেনিং নিয়ে যদি আপনি করতে যান তাহলে পরে আপনি সমস্যা থেকে বেরিয়ে আসার একটা রাস্তা বের করতে পারবেন, যে এই সমস্যা হলে পরে আমি এই ট্রিটমেন্ট পাবো, এবং ধারণা একটা বিশেষ ধারণা তৈরি হবে, তাতে বিপদে পড়ার সম্ভাবনা অনেক কম। ছোট করে ফার্ম করতে গেলে কটা পিগ নিয়ে শুরু করতে হবে আর কমার্শিয়াল করতে গেলে কটা পিগ নিয়ে শুরু করলে ঠিক হবে চলুন সেটা শুনে নিন। ছোট করে ফার্ম করলে আপনি খুবই ছোট করে করুন, 4টে 5টা কিংবা হাইস্ট 10টা নিয়ে শুরু করুন, এবং আপনি ঘর তৈরিতে মানে আপনি সেট আপ তৈরিতে খুব কম খরচ করবেন, কারণ সেট আপ তৈরি খরচটা চলে গেলে পরে আপনার যেটা খাবার খাবে বা অন্যান্য জিনিসের যেগুলো অন্যান্য খরচ হবে আপনি কন্ট্রোল করতে পারবেন না। খুব কম পয়সা সেট আপ করে অল্প দিয়ে শুরু করুন এবং নিজের অভিজ্ঞতা অর্জন করুন, ছোটোখাটো ট্রেনিংটা নিয়ে নিন এবং অভিজ্ঞতা থেকে আপনি পুনরায় আস্তে আস্তে করে বাড়াবেন। আর যাদের ক্ষেত্রে অর্থনৈতিক ব্যবস্থাটা সমস্যা নেই তারা বড় সেট আপ করে করতে পারেন, কিন্তু নিজের ট্রিটমেন্ট সম্পর্কে বিশেষ ধারণা দরকার আছেই, কারণ সবসময় ডাক্তারের একটা সমস্যা থাকে,
ডাক্তার আপনি সবসময় পাবেন না। নিজেকে প্রাথমিক চিকিৎসাগুলোকে আপনাকে করতে হবে, এবং বিশেষ সমস্যা তৈরি হলে তবে আপনাকে ডাক্তারকে কল করে আপনি জানতে পারেন। চলুন এবার জেনে নিই এই ফার্মে কত টাকা কস্ট হয় আর প্রফিট কত টাকা আসে। আমার ফার্মে 20টা মাদার আছে, মোটামুটি 12টা করে গড়ে বাচ্চা দিলেও বছর শেষে আমি পাচ্ছি 480টা। এবার 480টা বাচ্চার মধ্যে মর্টালিটি আছে, মর্টালিটি বাদ দিয়ে মোটামুটি 450 বাচ্চা পাচ্ছি। 4000 রেটটা ধরি তাহলে মানে মোট আসছে যাচ্ছে 18 লাখ টাকা বছর। এবং এই 18 লাখ টাকা এবার আমার খরচ আছে। খরচ হচ্ছে আমার খাবার খরচ, তারপরে ইলেকট্রিসিটি, লেবার চার্জ, ওষুধপত্র এবং ঘরের একটা ডেমারেজ আছে বছর শেষে, এবং অন্যান্য জিনিস খরচ দিয়ে মোটামুটি 9 লক্ষ টাকা আমার বছরে বেরিয়ে যাচ্ছে, খরচ বেরিয়ে যাচ্ছে। এবার 9 লক্ষ টাকা বলে মোটামুটি 50% আমার বছর শেষে আমি প্রফিট বের করতে পারছি। প্রথম যখন একটা ফার্ম শুরু করতে হবে তখন কতটা জায়গা নিয়ে করতে হবে, কত টাকা পুঁজি লাগাতে হবে, কোন ধরনের ফার্ম করতে হবে, কতগুলো পিগ নিয়ে শুরু করতে হবে, কি ধরনের ঘর করতে হবে, ট্রেনিং নেওয়ার দরকার আছে কিনা, চলুন সেগুলো সব এই ফার্মারের কাছ থেকে আমরা শুনে নিই। জায়গাটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং লোকজনের মানুষের পরিবার বা বাড়িঘর থেকে অনেকটা দূরে থাকতে হবে যাতে মানুষের সমস্যা না তৈরি হয়। এটা হচ্ছে প্রাথমিক জায়গা বাছাকে যেটা সবচেয়ে প্রাথমিক ধারণা রাখতে হবে। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি ঘরটা করবেন, যে সেটটা তৈরি করবেন সেটা অল্প খরচের মধ্যে, এবং আপনি কিভাবে সেট কত খরচের মধ্যে তৈরি হবে সেটা আপনাকে নির্দিষ্টভাবে এটা সেই পরিস্থিতির উপর নির্ভর করবে, আপনি কি দিয়ে করবেন, কিভাবে করবেন। আর বাচ্চা কেনার ক্ষেত্রে হচ্ছে আপনি 5টা দিয়ে শুরু করতে পারেন, 10টা দিয়ে শুরু করতে পারেন। এই 5টা আপনি কটা দিয়ে শুরু করবেন এটা আপনার সমস্ত আপনার নিজস্ব ব্যাপার, তবে এর বেশি প্রাথমিকভাবে না যাওয়াটাই ভালো। এর উপর একটা ধারণা তৈরি করে নিয়ে আপনি যদি সাকসেসফুল হয়ে গেছেন, নিজে বুঝতে পারছেন, তখন আপনি যতটা বড় খুশি করতে পারেন। সবার প্রথমে মিট পারপাস করাটা সবচেয়ে উপযুক্ত বলে মনে করি, অভিজ্ঞতা নেওয়ার জন্য। হ্যাঁ, অভিজ্ঞতা নেওয়ার জন্য এটা উপযুক্ত। আপনি যখন শুরু করবেন আপনি কতটা জায়গার উপর করবেন, আপনার জায়গা যতটা বেশি করবেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যেরকম থাকবে তার উপর জায়গাটা নির্ভর করবে। আপনি বড় জায়গা রাখলে ভবিষ্যতে বড় করে করতে পারবেন। আচ্ছা, প্রথমে শুরু করলে 10 বাই 20 ফুট একটা সেট করুন, এবং সবচেয়ে কম খরচ ওপরে পাটকাঠি এবং তিরপলের সেট দিন, কিন্তু নিচের কংক্রিটের দেয়ালটা করবেন। কংক্রিটের দেয়ালটা অবশ্যই প্রয়োজন। এবার আপনার টিউবওয়েল আছে, আপনার ওই যে ওরা যে মলমূত্রটা যাওয়ার একটা ড্রেন করে সেখানে একটা গর্ত করলেন, ছোট করে করবেন, একটু দূরে করবেন যাতে আপনি ঘরগুলোকে পুনরায় বাড়াতে পারেন, সেরকম জায়গা রেখে দূরে করবেন। 500 স্কোয়ার ফুট 10 ফুট বাই 20 ফুট একটা ঘর দরকার, মানে 200 স্কোয়ার ফুট ঘরটা হলো। হ্যাঁ, আর এক্সট্রা জায়গা আরো 300 স্কোয়ার ফুট এক্সট্রা রেখে দিল। 300 স্কোয়ার ফুট থাকলো। এইবার ওই জায়গাটার উপর শুরু করলেন, ওটার উপরে সবচেয়ে কমে হবে। এবার আপনি বড় জায়গা রাখলে বেশি করতে পারলেন। সেট বানাতে আপনি 30,000 টাকার মধ্যে আনুমানিক হিসাব দিচ্ছি, এখন পরিস্থিতিটার উপর নির্ভর করবে কত কি দিয়ে করছেন সেই উপরে। এইবার এই মোটামুটি আর বাচ্চার জন্য আপনি 10টা বাচ্চার জন্য আপনার 40,000 টাকা, 70,000 টাকা এবং অন্যান্য খরচ দিয়ে মোটামুটি আপনি 1 লক্ষ টাকা আপনি হাতে নিয়ে এই কাজটাতে নামবেন। এর পরবর্তীতেও খরচ আছে ফিডের জন্য। একটা খাবার খরচ যদি একজন এক একটা বয়সে বিক্রি করে, যদি 10,000 টাকা যদি খাওয়া খরচ টোটাল কমপ্লিট আসে, 14,000 টাকা বিক্রি আছে, এই রকম ব্যাপারটা। আচ্ছা, মানে 10,000 টাকা খাবার খরচ, মানে 10টা করলে 10 10 100, মানে ওখানে 1 লাখ টাকা খাবার খরচ 1 বছরের, তার পেছনে আবার ইনভেস্টমেন্ট আছে। মানে টোটাল বলছেন 2 লাখ টাকাতে একটা ফার্ম শুরু করা যাবে। 1 লাখ টাকা ইনভেস্টমেন্টে চলে যাবে, 1 লাখ টাকা সারা বছরে খাবার খরচ এবং ম্যানেজমেন্টের পেছনে যাবে। হ্যাঁ, এর মধ্যে একটা কথা, বিশেষ কথা বলে রাখি, কিন্তু সব কিছু হিসাব সঠিক হয় না, কারণ খাবারের খরচ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এবং বিভিন্ন কারণে ওর মানে বাড়া কমাটা নির্ভর করে বিভিন্ন রকম। যাদের ট্রেনিং থাকবে না তারা তাদের সঠিক পরিষেবা না দিতে পারলে এবং তাদের ওষুধ ব্যবহার না করতে পারলে, লুজ মোশন, বিভিন্ন রকম পেটের সমস্যার জন্য খাবার খাবে অথচ সেটা বাড়বে না। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি খরচ করে গেলেন কিন্তু আপনি উপযুক্ত ফল পেলেন না, এবং বছর শেষে দেখা যাচ্ছে একটা লসের কারণে আসতে পারে। লাভ যেরূপ আসতে পারে, লসও আসতে পারে। সেই বিষয়টাকে সর্বদা ধ্যান রাখতে হবে। আপনার পাশে যেটাকে দেখতে পাচ্ছেন, বয়স কতদিন হলো? এটা বয়স 3 বছর প্লাস। 3 বছর প্লাস, ওকে। তো এই বছরে কতগুলো করে বাচ্চা দেয়? 24টা বাচ্চা আছে বছরে। 24টায় বাচ্চা দিচ্ছে, ওকে। তো এর বাচ্চা ম্যানেজ করার ক্ষমতা কতটা? বাচ্চা কিভাবে ও দেখভাল করে বা মেনটেন করে? বাচ্চা দেখভাল করার ক্ষমতা বলতে এর টিথ সংখ্যা হচ্ছে 14টি। এবার বাচ্চা এর বেশি হলে পরে দুধ পাবে না, মারা যাবে। এখন অনেক প্রযুক্তি বেরিয়েছে নতুন, যারা আর্টিফিশিয়াল দুধের মাধ্যমে, এর জন্য ট্রেনিংয়ের মাধ্যমে। আমার ট্রেনিংয়ের সেই সময় অন্যরকম প্রসেস ছিল, এখন নতুন ট্রেনিংয়ে হচ্ছে, এখন অনেক রকম প্রসেস বেরিয়েছে, এখন বাঁচানো সম্ভব। আমি এখন এই প্রসেসগুলোকে ইউজ করব যাতে প্রত্যেকটা বাচ্চাই আমার ফার্মে বাঁচে।
আচ্ছা, আপনার কাছে যে পিকটা দেখতে পাচ্ছি আমরা, এটা কি প্রজাতির পিক? এটা ল্যান্ডেস প্রজাতি। আচ্ছা, মার্কেটের সব থেকে ডিমান্ড কোন প্রোডাক্টটার? দুটো জিনিস আছে, হোয়াইট লার্জ ইয়ার্কশায়ার আর হচ্ছে ল্যান্ডেস, এই দুটো প্রজাতি মানে ব্যবসার জন্য খুব উপযুক্ত। এ মাংসের জন্য উপযোগী নাকি বাচ্চা উৎপাদনের জন্য উপযোগী এই ব্রিড? এরা মাংসের জন্য, বাচ্চা উৎপাদন দুটোর জন্যই উপযোগী, মানে ডুয়েল ব্রিড বলা যেতে পারে। হ্যাঁ, ওই জন্য সব জায়গাতে এটার প্রভাবটাই বেশি। আচ্ছা, এর মোটামুটি কত হাইয়েস্ট ওজন হওয়ার ক্যাপাসিটি আছে এগুলোর? আমার ফার্মে আমি 3.5 কুইন্টাল পর্যন্ত দেখছি। 3.5 কুইন্টাল? হ্যাঁ, 3.5 কুইন্টাল পর্যন্ত। আর অন্যান্য ফার্মে আমি জানি না, বাইরের দেশগুলোতে আরও বেশি বলে, কিন্তু আমাদের এখানে এটাই হতে আমার নিজের চোখে, আমার ফার্মে এটা দেখেছি। আচ্ছা, তো কতদিন সময় লেগেছে 3.5 কুইন্টাল হতে? এটা প্রায় 2.5 বছর। 2.5 বছর। আচ্ছা, আপনার কাছে যেগুলো আছে এখন, এটার ওজন কত হয়েছে? এটার ওজন আছে প্রায় 2.5 কুইন্টাল। 2.5 কুইন্টাল, মানে 250 কেজির উপরে এর ওজন রয়েছে। মাগুলোকে মেনটেন করতে হয় নাকি এর থেকে কম বা বেশি? কিরকম ওজন রাখা পারফেক্ট? 2 কুইন্টালের ওপরে ওজন হয়ে গেলে পরে একটু সমস্যা আছে, মানে এইগুলোর ওজন নিয়ে, ওজনটা হচ্ছে যখন বাচ্চা পেটে আসবে তখন ওজনটা বেশি হয়, আবার বাচ্চা দুধ খাওয়ার পর ওজনটা কমে যায়, মানে আপ ডাউন হবে, মানে এটা কন্টিনিউ। আর যখন বাচ্চাটা শরীরটা হালকা না থাকবে, মানে এটা এতটা বড়, এই জন্য ওজনটা বেশি, অনেক লম্বা আছে সেই হিসাবে ওজন বেশি। এবার এদের হালকা চেহারা কিন্তু হালকা আছে, এই জন্য হালকা রাখা হয়, নাহলে পরে এই মায়ের ফ্যাট হয়ে গেলে পরে এদের আর বাচ্চা হবে না। আচ্ছা, তার মানে ওজনটাও ভীষণ ইম্পর্টেন্ট বাচ্চার ব্রিডিং। খাবারটা মেনটেন করা জরুরি, ওদের এমন পরিমাণ খাবার দিতে হবে যে ওকে যাতে শরীরে ফ্যাট না হয়ে যায়। ফ্যাট যদি একবার হয়ে যায় তো জরায়ুর মধ্যে ফ্যাট জমে এটার বাচ্চা হওয়াটাই বন্ধ হয়ে যাবে। যখন বাচ্চা জন্মাচ্ছে অ্যাভারেজ কীরকম ওজন থাকে? এভারেজ 1 কেজির মধ্যেই থাকে, 1 কেজির মধ্যে থাকে। আর সবগুলো সমান হয় না, মা বড় থাকলে পরে বাচ্চাগুলোও বড় হয়। উন্নত প্রজাতি যত হবে তত বাচ্চার গ্রোথ বড় হবে, বাচ্চা হওয়াটা তখন সাইজটা বড় হয়। আর বিক্রি মোটামুটি কতদিনের মাথায় এগুলো করা যাবে? 45 থেকে 60 দিনের মধ্যে আমরা বিক্রি করি। বাচ্চা যখন বড় হয়, বিক্রির মতো উপযুক্ত হয়, তখন কীরকম ওজন হয়? 10 থেকে 12 কিলোর মধ্যে। 10 থেকে 12 কিলোর মধ্যে ওজন হয়ে যায়। তখন তার বয়স কীরকম থাকে? 45 থেকে 60 দিন। 45 থেকে 60 দিনের মধ্যে বিক্রি করেন। ওকে, তো এটার মোটামুটি তখন সেলিং রেট কীরকম থাকবে? আমার ফার্মে সেলিং রেটে 4000 থেকে 4200 টাকা পর্যন্ত বিক্রি করি। ফার্ম টু ফার্ম কি ডিপেন্ড করে এটা বাচ্চার দাম? বা অবশ্যই জাতের কোয়ালিটি আছে, এবং যদি ছোট জাতি আর দেশীয় প্রজাতি আছে হলে 3.5। আমার ফার্মের এবার এটা 4200 টাকা, 4200 টাকা নিতেন বিক্রি করছি। আগামী কিছুদিনের মধ্যে রেটটা বাড়বে। কত হবে সেটা? 4500 টাকা করার পরিকল্পনা আছে, কারণ খাবার খরচ, অন্যান্য খরচ বিচার করে, কারণ এই বড় প্রজাতির খাবারটাও বেশি খায়। আচ্ছা, এদের ট্রিটমেন্ট, অন্যান্য খরচটা বেশি। এটা 1 বছরের মধ্যে কত কিলো ওজন নেওয়ার ক্যাপাসিটি রাখে? 1 বছর 6 মাসে কুইন্টাল পার করবে, প্রপার খাবার এবং ঠিকমতো ট্রিটমেন্ট থাকে তবে। এর মার্কেটে কোন সাইজটা সব থেকে বেশি চাহিদা? এবং 1 কুইন্টাল থেকে 1.5 কুইন্টালের মধ্যে। 1 থেকে 1.5 কুইন্টালের মধ্যে সব থেকে বেশি বিক্রি হয়? হ্যাঁ, 1 থেকে 1.5 কুইন্টালের মধ্যে। সেটা 6 মাসের মধ্যেই হয়ে যায়? হ্যাঁ। এই ফার্মারের তো 13 বছরের এক্সপিরিয়েন্স আছে, তো চলুন ওনার কাছ থেকে শুনে নিই এই ফার্ম করা কি খুব সহজ, নাকি এটা যে কেউ করতে পারবে না বা কোনো সমস্যা হতে পারে? না, যে কেউ করতে পারবে না, এই কারণে প্রপার ধৈর্য না থাকলে পরে এটা করা অসম্ভব। মানে বিশেষ করে হচ্ছে মিট পারপাসে, যেমন বাচ্চা তৈরি ক্ষেত্রে, ব্রিডিং ফার্ম করার ক্ষেত্রে প্রচণ্ড ধৈর্যশীল হতে হবে। আর চিকিৎসা সম্পর্কে জ্ঞান না থাকলে পরে, প্রপার ট্রেনিং না থাকলে কিছু দূর যাওয়ার পর সে থমকে যাবে। পিগ ফার্ম শেখার জন্য ঠিকঠাক জায়গা কোনটা? যেখানে মানে থিওরি তো অনেক জায়গায় করা যেতে পারে, আমরা বিভিন্ন জায়গাতে জ্ঞান নিতেই পারি, মানে যে কোনো জায়গায় বই থেকেও পড়ে জানতে পারি, কিন্তু প্রপার প্র্যাকটিক্যাল যে জায়গাটায় হাতে কলমে শেখানো হবে সেই রকম জায়গায় গেলে পরে সঠিক তথ্যটা জানা যাবে এবং নিজে দেখে শিখে অভিজ্ঞতা অর্জন করা যেতে পারে। ফার্মার তো আমাদের প্রচুর ইনফরমেশন দিলেন, ফার্ম কিভাবে শুরু করতে হবে, কতগুলো নিয়ে শুরু করাটা ঠিক হবে, ইনভেস্টমেন্ট কেমন, তার থেকে কত প্রফিট আসবে, মার্কেট কেমন, সব কিছু জানালেন। কিন্তু তার মধ্যে সবচাইতে বেশি জোর দিলেন ট্রেনিং এর কথাই। তো ট্রেনিং অবশ্যই করতেই হবে, তা না হলে ফার্ম শুরু করলে আপনার লসই হতে পারে, এরকমই উনি জানাচ্ছেন। তো আমরা চেষ্টা করব নেক্সট এপিসোডটা ট্রেনিং নিয়েই করতে। তো পিগ ট্রেনিং কিভাবে করতে হবে এবং কোন জায়গাতে করলে অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং আপনারা পাবেন সেটাই থাকবে পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। নমস্কার।